আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু শখ থাকে, মানে তার পার্সোনাল আর প্রফেশনাল লাইফের বাইরেও কিছু শখ মানুষের মনের মধ্যে থাকে। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়, আর এটা আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমি যতটুকু বুঝেছি এখনও অবধি যে আমার জীবনে দুটো শখ বেশ গুরুত্বপূর্ণ, একটা খাওয়া দাওয়া আর অন্যটি ঘুরতে যাওয়া। যদিও আমি বিশ্বাস করি যে খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়া দুটোই একে অপরের সাথে বেশ খানিকটা সম্পর্কযুক্ত। এটা হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন। মানে নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে সেইখানকার দৃশ্য বা নতুন কোনো জিনিস যেমন আমাদেরকে মনোমুগ্ধ করে, ঠিক তেমনি সেখানকার লোকাল খাওয়া দাওয়া সম্পর্কেও আমরা বেশ খানিকটা ইন্টারেস্টেড হই। বিশেষ করে আমি তো বটেই, যেখানে আমি খেতে ভালোবাসি এবং খাবার বানাতেও ভালোবাসি। ঠিক সেভাবেই এইরকম একটি রেসিপি আমি শিখেছিলাম বা শেখার সুযোগ পেয়েছিলাম কেরালিয়ান একজন শেফের কাছ থেকে। না, এই যে চিকেন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা কোনো কেরালিয়ান ডিশ নয় বা তথাকথিত কোনো সাউথ ইন্ডিয়ান ডিশও নয়। কিন্তু কেরালাতে ঘুরতে গিয়ে যে বাড়িটাতে আমরা থাকতাম, সেখানে একজন শেফ আমাদের জন্য নিয়মিত রান্না করে দিতেন। আর তার হাতের রান্না খাওয়ার পরই আমার মনে হয়েছিল এনার সাথে একবার হলেও তো পরিচয় করতেই হবে। মানে যার হাতের রান্না এত সুস্বাদু, তার সাথে পরিচয় না করে কি করে বাড়ি ফেরা যায়। তাই তার সাথে পরিচয় করার উদ্দেশ্যেই তার সাথে কথা বলা শুরু, এবং সেই কথার মাধ্যমে অনেক কিছু জানতে পারা। আর যেটা সবথেকে ভালো লেগেছিল আমার জানতে পেরে, তা হলো এই চিকেনের রেসিপিটা। আমি বিশ্বাস করিনি যে উনি আমাকে রেসিপিটা হুবহু শেয়ার করবেন। মানে অনেক সময় হয় না যে কিছু সিক্রেট মশলা থাকে যেগুলো ওনারা শুধুমাত্র নিজেদের জন্যই রেসিপিটি রাখেন, বাট ওনাকে বলাতে উনি এই রেসিপিটা আমার সাথে শেয়ার করেছিলেন। আর এর আগেও বহুবার বানিয়েছি, তবে ভিডিও করার সুযোগ হয়নি। এবার তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটি। খুবই সুন্দর, তথাকথিত যে কোনো চিকেনের রেসিপি থেকে একটু হলেও আলাদা। বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারো। রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। ট্রাই করে দেখো কিন্তু।